अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व सहबिहि तस्लीमन कसीरन कसीरा। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहतरमी और मुकर्रमी कद्रे गिरामी जनाब सदरुल मुहतरम गिरा कदर वाजिबुल एहतराम हज़रात नाइब रसूल उलमाए किराम फुज़ला व मुरब्बियान इज़ाम, विशेष करे प्राकृतिक सुषमा मंडित पहाड़ टीला पाख पाखाली गाछ गाछाली परिवेष्टित ऐतिह्यबाही कुमिल्ला। এই কুমিল্লা শহরের বুকে প্রতিষ্ঠিত তাহজিমুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা হিফজখানা এবং তাহজিবুল উম্মাহ দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগী সহযোগিতাকারী হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী মাদ্রাসার বিশাল কর্মযজ্ঞে যেসব ভাইয়েরা সহমর্মী সহধর্মী সহকর্মী, তাদের সবাইকে আমি আবারও আহলান সাহলান খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন ঐতিহ্যবাহী গোমতী নদী বিধৌত ডাকাতিয়া মেঘনা বিধৌত এই কুমিল্লার বুকে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা পরিচালনা করার তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আবারও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। শুরু থেকে আমার যে সকল ভাইয়েরা এই প্রতিষ্ঠানের সম্পূরক পরিপূরক সহমর্মী সহধর্মী হিসেবে সহযোগিতা করেছেন, অবদান রেখেছেন, বিগত ৯-১০ বছরে অনেক ভাই চলে গিয়েছেন, অনেক ভাই রয়েছেন, তাদের সাথে অন্যান্য ভাইয়েরা যুক্ত হচ্ছেন। এটাই নিয়ম। আমি সবাইকে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন তাদের এই বিশাল কর্মযজ্ঞ এটাকে কবুল করে নেন। এর নতিজা ফলশ্রুতি হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তাদের কবর, হাসর, পুলসিরাত, মিজানের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা চেকপোস্ট, প্রত্যেকটা ঘাঁটি পার হয়ে যাওয়া, উতরায় যাওয়া সহজ করে দিন। ভাই আসলে আমি ডক্টর না,
যে ভাই ঘোষণা করেছেন, বারবার ডক্টর বলেছেন, আমি আসলে একজন কাঠমৌলবী, ওল্ড মডেল। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি তখন বাংলা ইংরেজির দেখা পাইনি। আজকাল আমাদের ছেলেরা যারা আলেম হচ্ছে তারা নিউ মডেল, লেটেস্ট মডেল, তারা সুপার মডেল, কিন্তু আমি তাই নয়। সুতরাং আপনারা এই ডক্টর কথাটা সংক্রামক ব্যাধির মতো নেট জগতের মাধ্যমে পুরো দুনিয়াতে ছড়িয়ে গিয়েছিল। আমি প্রতিরোধ করতে করতে আলহামদুলিল্লাহ, তবে আমার অনেক ছাত্র ডক্টর, আল্লাহ পাকের শুকরগুজারি করছি। আমি আপনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলবো না, বয়স বলে কথা। কোরআন যেটাকে বলেছে আরজালিল উমর, কোরআন যেই বয়সটাকে বলেছে লেকায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, জীবনের একটা পর্যায়ে, শেষ পর্যায়টা এমনভাবে আসে মানুষ অনেক জানা জিনিসও ভুলে যায়। আমার একবারে কাছের মানুষ, পাশের মানুষ, অনেক সময় এমনটা হয়, অনেক খোঁজাখুঁজি করে এই মানুষটার নামটা আমি স্মরণ করতে পারি না। এটাই নিয়ম, এটাই বাস্তব। এখানে আসার পরে, বসার পরে আমি যে জিনিসটা অনুধাবন করেছি, উপলব্ধি করেছি, সেই জিনিসটার বাস্তবতা হচ্ছে এই দুনিয়াতে আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। আমাদের বাড়িঘর, দালান কোঠা, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, বিশাল যে কর্মযজ্ঞ, এর একটাও আমাদের জন্যে প্রকৃতপক্ষে আসল প্রকৃত বিনিয়োগ নয়। প্রকৃত বিনিয়োগ যেটা, সেটা হচ্ছে আপনি যদি আপনার একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাতে পারেন, এটা এমন এক বিনিয়োগ, যে বিনিয়োগটা আপনার যেদিন দম ফুরিয়ে যাবে আপনার কিছু করার ক্ষমতা থাকবে না। হাসরের মাঠে ওঠা পর্যন্ত, হাসরের মাঠের পরেও জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার পক্ষে ওকালতি করবে। আপনার নাজাতের জন্য আল্লাহর সাথে তারা হুজ্জত করবে। সুতরাং আসল ইনভেস্টমেন্ট যেটা, সেটা হলো সন্তানকে, ছেলে মেয়েকে প্রকৃত আদর্শ মানুষ যদি বানিয়ে রেখে দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, এটাই আসল ইনভেস্টমেন্ট। মরার পরে কিয়ামত পর্যন্ত, কবর, হাসর, পুল, সিরাত, মিজানে এই ইনভেস্টমেন্টটা আপনার সবচেয়ে বড় উপকারে আসবে। কিন্তু আপনার লক্ষ কোটি টাকা, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার বলেন, পাউন্ড বলেন, কোনোটাই আপনি দুই চোখ বন্ধ করার পরে আপনার এক বিন্দু উপকারে আসবে না, কাজেও আসবে না। বরং এগুলো আপনার জন্য সবচেয়ে বড় দায় হবে, আপনার জন্য মুসিবত হবে। আপনি চোখ বন্ধ করে ফেলেছেন, চতুর্দিক থেকে শকুনরা উড়ে এসে এগুলাকে ভাগযোগ করে খেয়ে ফেলবে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। পশ্চিমী দুনিয়াতে, বিভিন্ন অমুসলিম দেশে আমি দেখেছি, যে কোনো একটা বড় শহরের ছোট্ট একটা কমিউনিটিতে যদি 3 জন মুসলমান থাকে, একজনের বাড়ি ধরুন বাংলাদেশে, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালায়, আরেকজনের বাড়ি মালদ্বীপে,
এই তিনজনের কারো সাথে কারো চেহারার মিল নাই, বর্ণের, রঙের, মুখের গঠনের মিল নাই, ভাষার বোধহয় মিল আছে তাও নাই। একটা জায়গায় মিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়াতে তারা মুসলিম উম্মার অন্তর্গত হতে পেরেছে। এই তিন দেশের তিনজন মানুষ আমেরিকার মতো রাষ্ট্রে, ব্রিটেনের মতো রাষ্ট্রে, ফ্রান্সের মতো একটা রাষ্ট্রে, জার্মানির মতো একটা রাষ্ট্রে, এমনকি রাশিয়ার মতো একটা রাষ্ট্রে, জাপানের মতো একটা রাষ্ট্রে, সাউথ কোরিয়ার মতো একটা রাষ্ট্রে, যে রাষ্ট্রগুলোর কথা বললাম এগুলো কিন্তু আমার দেখে আসা রাষ্ট্র। এই তিনজনে মিলে সেই দেশের আয় ব্যয় এটাও একটু বেশি মোটা। তিন দেশের তিনজন মুসলমান মিলে শহরের যেই কোনো জায়গায় হয়তো 2টা রুম প্রথম ভাড়া নিয়েছে, তাদের বেতনের টাকা থেকে, তাদের হালাল রোজগার থেকে ভাড়া নিয়ে তারা একটা কোরআন শিক্ষার মাদ্রাসা শুরু করেছে, একটা হাফিজিয়া মাদ্রাসা শুরু করেছে। তাদের একজনকে আমি জিজ্ঞেস করলাম, তার বাড়ি দক্ষিণ পশ্চিম ভারতের কেরালা প্রদেশে। বললাম যে আপনারা তো 3 দেশের 3 মুসাফির, এখানে এসে আপনারা ল্যাটিন আমেরিকার দেশে মাদ্রাসা করার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেছেন, কারণটা কি? আলহামদুলিল্লাহ সেই ভাইটা জবাব দিল যে অনারেবল মাওলানা, সম্মানিত মাওলানা সাহেব, আমরা এই 3 জন মনে করি যদি একটা মাদ্রাসা আমরা শুরু থেকে গড়ে তুলতে পারি, ছোট্ট যদি হয়, এই মাদ্রাসাটা আমাদের পরকালের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। ব্যাংক ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, কাড়ি কাড়ি টাকা, কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন পাউন্ড এবং মুদ্রা, এগুলো মানুষের জন্য আসলে কোনো ইনভেস্টমেন্ট নয়। আবার বলছি, সকল তাফসীরকারক একমত, সকল নবী জান্নাতে যাওয়ার 500 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম জান্নাতে যাবেন। কারণটা কি? মালপানি বেশি আসিল। মালপানি বুঝেন তো? রাজত্ব, সম্পদ, যাকে আল্লাহ রাষ্ট্র, ক্ষমতা এবং খেলাফত একত্রে দান করেছিলেন। সম্পদ যত বেশি, দায় তত কম। কি আপনি আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খেয়েছেন, আত্মীয়ের বাড়িতে গেলেন, আত্মীয় জিজ্ঞেস করলেন আজকে খানা কি দিয়ে খেয়েছেন? কি? আলু ভর্তা ডাল, কাম শেষ। আরেকজন কোরমা, পোলাও, ফিস্ট, রোস্ট, কালিয়া, রেজালা, এটা সেটা অনেক আইটেম খেয়েছে। তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কি দিয়ে খেয়েছেন, এই লোকটার হিসাব দিতে আগের লোকটার চাইতে বোধহয় বিলম্ব হবে না, দেরি হবে না? হবে তো। এটাই বাস্তবতা। আপনি সম্পদ রোজগার করে চলে গেছেন, এখন এটা কাউয়া খাক, বগায় খাক, শিয়াল খাক, কুত্তা খাক, এই সম্পদের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। যারা নিয়ে যাচ্ছে, খাচ্ছে, তাদের একজনেরও হিসাব দেওয়া লাগবে না। তাদেরকে আল্লাহ যখন জিজ্ঞেস করবে এত সম্পদ তুমি কোথা থেকে এনেছো, নিয়েছে আপনার থেকে, ঠিক কিনা বলেন? বলবে যে অমুকের থেকে নিয়েছি। তখন আল্লাহ অমুককে ধরবে, এই বেটা তুই যে এত এত সম্পদ রেখে এসেছিলি এই দুনিয়ার বুকে, এত এত সম্পদ, এগুলো যে তুই কামাই করেছিলি, কোন পথে কামাই করেছিলি আর কোন পথে খরচ করেছিলি, জিজ্ঞাসা করবে নাকি করবে না? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ওলামায়ে কেরাম বুঝতেছেন ভালো, লাতুসআলুন্না, লাম তাকিদ, নুনে সাকিলা, আরবি ব্যাকরণের বিধান অনুযায়ী নিশ্চয়ই নিশ্চয়ই, নিঃসন্দেহে
তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে জিজ্ঞাসাবাদ করা হবে আমি নাইম দুনিয়ার সকল নেয়ামত সম্পদ রাজি সম্পর্কে। হিসাব দেওয়া লাগবে না? হিসাবটা মোটামুটি গোটাগুটি নাকি জাররা জাররা? রত্তি রত্তি দন্তি দন্তি কড়া ক্রান্তি জাররাতিন সাররাইয়ারা খায়রাইয়ারা, ভালো হলেও ক্রান্তি দন্তি চুলচেরা হিসাব, খারাপ হলেও চুলচেরা হিসাব, ঠিক না বে ঠিক? এবারে আসুন, আমি কম বেশ আশা করি আপনাদেরকে 1 ঘন্টার মতো কষ্ট দেব। আপনারা ধৈর্য ধারণ করতে রাজি আছেন তো? কোরআনে পাকের সূরা ইউসুফ শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম। মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান, রহিম ও রহমান বিচার দিনের প্রধান। রহমান এবং রাহিমের নামে শুরু করছি। আলিফ লাম রা, এটা তরজমাও আলিফ লাম রা। এটা তরজমা নবীজি সাহাবায়ে কেরাম কাউকে বলেননি। আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তোয়াহা আছে না নাই? এগুলোকে আরবি ভাষায় কোরআনের পরিভাষায় বলা হয় হরুফে মুকাত্তাত, ছিন্নাক্ষর, ভিন্নাক্ষর, বিচ্ছিন্ন অক্ষর। নুন অল কালামে অমা ইয়াসতুরুন। এখন এই নুনের তরজমা আপনি কি করবেন? একবারে তাফসিরে ইবনে আব্বাস থেকে শুরু, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সুফা মাদ্রাসায় আল্লাহর নবীর কাছে প্রথম ইলমে তাফসির এটা শিক্ষা গ্রহণ করেছিলেন, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। আয় আল্লাহ, তুমি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের সমঝ দান করো, দ্বীনের তাফাক্কুহ দান করো, এখন তাকে কোরআনের ইলম দান করো। এখন তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন। 1.25 লাখ থেকে 1.5 লক্ষ সাহাবা যাদেরকে রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম তাদের সবার মধ্যে যার পরিচয় রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় কোরআনের ব্যাখ্যাকার, তিনিও কিন্তু আলিফ লাম মিম হা মিম ইয়াসিন নুন এগুলো তরজমা লেখেননি, করেননি, বলেননি। কেন? নবী নুন অল কালামে অমা ইয়াসতুরুন, এই কলম থেকে শুরু করে এগুলা তাফসির নবীজি শিখিয়েছেন, কিন্তু নুনের তাফসির ব্যাখ্যা নবীজি বলেননি, শিখাননি। তাইলে এগুলার কোনো অর্থ নাই। কি অর্থ নাই? আল্লাহ বোধহয় নিরর্থক কথা বলে, আল্লাহ বোধহয় নিরর্থক কথা বলে। এগুলোর যদি অর্থ নাই থাকে তাইলে কোরআনের অনেকগুলো ব্যাপার স্যাপার অনেকগুলো জায়গা নিরর্থক হয়ে যায়, ঠিক কিনা বলেন? নিরর্থক কথা বলা এটা তো আল্লাহ পাকের কাজ নয়, সমীচীনও নয়। এগুলো তরজমা ছিল, কিন্তু এগুলোর তরজমা তাফসির আল্লাহ এবং নবীর মাঝখানে সীমাবদ্ধ ছিল। not be circulated for the general public. জেনারেল পাবলিক যারা, এই নবী ছাড়া তাদের জন্য এগুলা তরজমা তাফসির ব্যাখ্যা অর্থ এগুলো বলা যাবে না। দাড়ি পাকা বুড়ো মানুষ যারা আছেন, আমাদের আমলে আমরা দেখেছি টেলিগ্রাম, আজকাল তো মোবাইল হাতে নিলেই মোবাইল যা দিয়েছে দিচ্ছে তার চাইতে লক্ষ গুণ আমাদের থেকে কেড়ে নিয়ে যাচ্ছে।
এই মোবাইলের ফজিলত এবং বরকতে কার বউ কার সাথে যাচ্ছে, তরুণের সাথে কোন এখানে গিয়ে লারে লাপ্পা হারে টপ্পা এটা করে করে নিরুদ্দেশ হচ্ছে। এগুলো এই মোবাইলের কেরামতি এবং বুজুর্গি, ঠিক কিনা বলেন? আবার আমি এগুলোর বিরুদ্ধে না, সময়ের দাবিতে বর্তমান সময়গুলো দরকার, ব্যবহার করতে হবে, করা যাবে। কিন্তু এগুলোতে দুইটা জিনিস আছে, যেমন লারে লাপ্পা হারে টপ্পা এগুলো আছে, তেমন বোধহয় কোরআন নাই, তাফসীর নাই, আছে তো? তাইলে আপনি এইবার কোনগুলা গ্রহণ করবেন আপনি নিজকে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনার বাচ্চারা বেদরকারে এই যে মোবাইল এটাকে হাতে নিয়ে লুকিয়ে ছুপিয়ে পালিয়ে, এমনকি 12 ডিগ্রি যখন তাপমাত্রা, শীতে ঠকঠক করে মানুষ কাঁপে, এই সময় ডাবল ল্যাপের নিচে এইভাবে, ল্যাপের ভিতরে কিন্তু আছে না নাই? এখানে মাহফিল শেষ করে যখন আমি গন্তব্যের দিকে যাব, রাস্তায় অনেক গ্রুপ যুবক আমার সামনে পড়বে, 4টা 5টা 6টা 10টা, সবগুলো ফুল প্যান্টেরে খাঁচতে খাঁচতে একবার এখানে খাঁচতে খাঁচতে, বুঝেন তো, মানে হাফ প্যান্ট বানাইছে, বানাইয়া টানাইয়া রাস্তার মধ্যে নাচে গায়ে, লারে লাপ্পা হারে টাপ্পা করে এইভাবে সেলফি তোলে। একটা গাড়ি যে আসতেছে, লাইট দেখতেছে, গাড়ির হর্ন বাজতেছে, কোনো খবর নাই। আছে না নাই? আছে না নাই? ফানা ফিল্লার জায়গায় ফানা ফিল মোবাইল, ফানা ফিল মোবাইল। আর আজকের বিজ্ঞানের সর্বশেষ গবেষণা, এই মোবাইল অধিক ব্যবহার করলে, এটার এই জিনিসগুলো বেশিক্ষণ ধরে দেখলে, প্রথমত আপনার দিমাগের ক্ষতি হয়, স্মরণ শক্তির ক্ষতি হয়, আপনার চোখের ক্ষতি হয়, আপনার হার্টের ক্ষতি হয়, আপনার বাল্বের ক্ষতি হয়, আপনার কিডনির ক্ষতি হয়, আপনার লিভারের ক্ষতি হয়, আপনার শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর ক্ষতি হয়। আমার কথা নাকি চিকিৎসা বিজ্ঞানীদের কথা? চিকিৎসা বিজ্ঞানীদের কথা। তাহলে লাভও আছে, ক্ষতিও আছে। যখন আসে আমি ভালোর দিকগুলো গ্রহণ করব, ভালোর দিকগুলো, তাইলে ক্ষতির যেটা আশঙ্কা সেটাকে আল্লাহ দূর করে দিতে পারেন নাকি পারেন না? আর খারাপ দিকগুলো যদি গ্রহণ করি, তাইলে এইবার আপনি লাডে যান, লাডে উঠেন, আল্লাহ আপনার খবরও নেবে না। আপনি যদি আল্লাহর খবর না নেন, আল্লাহ বোধহয় আপনার খবর নেওয়া দরকার। কি তোমরা যদি আমার হও, আমি তোমার হয়ে যাব। তুমি যদি একবার ডাক দাও, আমি 10 বার সাড়া দেব। তুমি যদি হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আসো, আমি দৌড়তে দৌড়তে তোমার দিকে যাব। তুমি বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আসো, আমি আল্লাহ 1 হাত এগিয়ে যাব। আল্লাহ পাকের এই ফিলোসফি, এই দর্শন আগে ছিল, এখন বোধহয় নাই। কিন্তু আল্লাহর দিকে কেউ যায় না। আল্লাহ কার দিকে আসবে? প্রিয় ভাইয়েরা, আমাদের ছোট্টকালে টেলিগ্রাম, আমাদের ছোট্টকালের কথা বলছি, মোবাইল ছিল না, বেতার ছিল না, তারের লাইন, ওয়্যারলেস এগুলো ছিল না। টেলিগ্রাম কিভাবে করতো? পোস্ট অফিস থেকে পোস্টমাস্টার টক্কর 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 টক 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 টক। আপনারা দেখছেন কিনা? বুড়ারা 2-1 কর না, দেখছেন কিনা? টরে টক্কা টরে টক্কা টরে টক্কা টরে টক্কা। আবার যেই পোস্ট অফিসে পাঠাবে সেখানেও একটা বক্স ছিল, টরে টক্কা টরে টক্কা। এখন আপনাও শুনেন টরে টক্কা, আমিও শুনি টরে টক্কা। কিন্তু ওই সে যেই পোস্ট অফিসের উদ্দেশ্যে টরে টক্কা করে, সেখানে যেই লোকটা আছে তার কিন্তু ওই টরে টক্কা বুঝার মতো ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে, এরও আছে তারও আছে। করলো টক টক টক, খট খট খট, টরে টক্কা। এটা শুনে টুনে তারপরে সে লিখছে যে মাদার সিরিয়াস, কাম অ্যাটন্স, তোমার মা খুব সঙ্গীন সিরিয়াত অবস্থায়, তাড়াতাড়ি মাকে দেখতে হলে। আসলে আসিল টরে টক্কা। কিন্তু টরে টক্কার ভিতরে অর্থ ছিল নাকি ছিল না? তো নুন
হামিম ইয়াসিন আমাদের কাছে টরে টক্কা, কিন্তু এইটার মধ্যে যে অর্থটা আছে এইটা দুনিয়ার হেড ব্রাঞ্চ অফিস, এখান থেকে দুনিয়ার সবচেয়ে বড় পোস্টমাস্টার, দুনিয়ার সবচেয়ে বড় মানুষের নেতা মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এটার একটা বক্স, আর একটা বক্স ছিল আরশে মুআল্লায়। আরশ থেকে মক্কা মদিনার ব্রাঞ্চ অফিসে হামিম ইয়াসিন এগুলো আল্লাহ পাকের শর্ট ওয়ার্ড। আল্লাহ নিজে এগুলোর অর্থ জেনে টেনে নাজিল করেছেন, আর নবী এগুলার অর্থ বুঝেছেন। যদি অর্থ না থাকতো তাইলে কোরআন হিসেবে এটাকে বিম্বিত করার কোনো উপায় ছিল না। তবে নবী নুন অল কালামা আমা ইয়াসতুরুন, অল কালামা আমা ইয়াসতুরুন এই থেকে ইবনে আব্বাসকে শিখাইছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন, ইবনে মাসউদকে শিখিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, কিন্তু আলিফ লাম মিম এটার কোন তর্জমা কোন সাহাবীকে শিখান নাই। তাহলে সাহাবীদেরকে যখন শিখান নাই, তাহলে বুঝতে হবে এটা সাহাবীদের, তাবিঈনদের, তাবিঈনদের, 3 প্রজন্মের সকল আইম্মাদের কিয়ামত পর্যন্ত আমাদের কারো ফাংশন নয়, এটা আল্লাহ এবং নবীর ফাংশন। সুতরাং এগুলা আল্লাহ নাজিল করেছেন, নবী এগুলার অর্থ বুঝতেন। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই আয়াতের তাফসিরে সকল তাফসিরকারক একমত যে অচিরেই আমি আপনার কাছে এমন কিছু কথা নাজিল করব যেগুলো এই অনন্ত বিশ্ব চরাচর, সাতবক আসমান জমিন, পাহাড় পর্বত, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু চাইতে বেশি ভারী। কাওলান সাকিলা, নবী জিহাদে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, উটের পিঠে আছেন, এমন সময় জিবরাইল এসে অ্যালার্ম দিল, অ্যালার্ম যে আমি ওহী নিয়ে আসতেছি নবী তোমার কাছে। অ্যালার্মটা কেমন ছিল? বুখারী শরীফে কাইফা কানা বাদল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শিকলের আওয়াজের মতো ঝনঝন ঝনঝন একটা আওয়াজ নবীজি কানে শুনতেন। জিবরাইল আসার জন্য এটা তার সিগন্যাল। নবী তাড়াতাড়ি উটের পিঠ থেকে নেমে যেতেন, ঘোড়ার পিঠ থেকে নেমে যেতেন, গাধার পিঠ থেকে নেমে যেতেন, নেমে গিয়ে পাশে পাহাড়ের ডালে, সৌদি আরব বলতে পুরাটাই পাহাড়, এখন কিছু মাটি টাটি সবজি টবজি চাষ হয় আমরা দেখি, কিন্তু এগুলোও কিন্তু পাহাড় এবং পাথর। নবী পাথরের উপরে পাহাড়ের ডালে শুয়ে পড়তেন, একটা চাদর বা কম্বল মুড়ি দিয়ে। যখন শুয়ে পড়তেন জিবরাইল কয়েকটা আয়াত নাজিল করে চলে যেতেন। কিছুক্ষণ পরে নবী যখন নরমাল হতেন, স্বাভাবিক হতেন, শোয়া থেকে উঠার পরে দেখা গেছে পাথরের ভিতরে নবীজির দেহ মোবারক অর্ধেক গেড়ে গেছে। নরম মাটির মধ্যে ডাব নারিকেল পড়লে কি অবস্থা হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ও ইসমাইল, জান্নাত থেকে আল্লাহ যেই পাথরটা ইব্রাহিমকে উপহার হিসেবে, প্রেজেন্টেশন হিসেবে দিয়েছিলেন, জান্নাতি পাথর, এটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেওয়াল উঠাচ্ছেন। দেওয়াল যত উপরে যাচ্ছে, ক্রেন তো ছিল না, অন্য কোনো সাজ সরঞ্জামও ছিল না, এখন এই পাথরের উপরে তিনি দাঁড়িয়েছেন। এখন ইসমাইল রাজমিস্ত্রি আর ইব্রাহিম হেডমিস্ত্রি, ইসমাইল যুগালি আর ইব্রাহিম রাজ। ইসমাইল এগুলা গুছিয়ে টুছিয়ে দেন, আর ইব্রাহিম জায়গা মতো কাবার দেওয়াল ইয়ারফা উঁচু করতেছেন, ইটের উপরে ইট, পাথরের উপরে গাঁথুনির উপরে গাঁথুনি। এখন যত উপরের দিকে উঠে পাথরেরটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে নিজে নিজে। এখান দিয়ে বানানো শেষ, এবার পাথর ওই দিকে যায়, ইব্রাহিম কিন্তু পাথরের উপরে দাঁড়িয়ে আসেন। এইভাবে কাবার চতুর্দিক ঘুরে ঘুরে এই পাথরটা ক্রেনের কাজ করেছে।
এখন আপনারা সেখানে গেলে মাকামে ইব্রাহিম আছে না নাই? অত্তাখাজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। কোরআনে আল্লাহ পাক বলেছেন কাবা জিয়ারত করতে যাবে যখন, তখন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখানে দূর ঢুকে গেছে, গেড়ে গেছে। ইব্রাহিমের ওজনে নয়, তার নবুয়তের ওজনে। আল্লাহু আকবার। তার নবুয়তের আজমতে, ওজনে। তাইলে হামিম, ইয়াসিন, আলিফ লাম মিম এগুলার অর্থ আছে, কিন্তু নট টু বি সার্কুলেটেড ফর জেনারেল পাবলিক। আপনার আমার জন্য নয়, এটা আল্লাহ এবং রসুলের মধ্যে একটা শর্ট হ্যান্ড রাইটিং, শর্ট টেলিগ্রাম, যেগুলো আল্লাহ রাসুলের দরকার, আমাদের জন্য দরকার নয়। যার জন্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, হাদিস তাফসীরের যত অতীতের ব্যাখ্যাকার 3 প্রজন্মের, যেটাকে শরীয়ত পরিভাষায় বলে কুরুনে সালাসা, কুরুনে সালাসা, সেখান থেকে শুরু করে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি তার বয়ানুল কোরআন তাফসিরে আশরাফির মধ্যে লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, আলিফ লাম মিম হা মিম, এটার তরজমা কি একমাত্র আল্লাহই ভালো জানেন। সকল তাফসীরকারক বলেছেন আল্লাহই ভালো জানেন। তাহলে এগুলোর অর্থ আমরা জানি না। কোরআনের একটা অক্ষর বললে 10 নেকি, কয় নেকি? জবাবটা আর একটু জোরে দেওয়া যায় না ভাই? আমি তো বুড়া মানুষ, জবাবটা আর একটু জোরে দেবেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন এবং গিলতেছেন। আর যদি জবাব না দেন, জবাবটা মরা মরা হয়, তাইলে কিন্তু আমি বুড়া মানুষ, আমার কথা বলার আগ্রহ কমে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগেই আমি আপনাদেরকে অভয় দিয়েছি, আপনাদেরকে বেশিক্ষণ আমি কষ্ট দেব না। প্রিয় দিনী ভাইয়েরা, হুজুর বলেন মান কারাল কোরআন হারফান ফালাহু 10 হাসানাত। কোরআনের একটা অক্ষর যে তেলাওয়াত করবে, একটা অক্ষর, তার জন্য কমপক্ষে আল্লাহ তার খাতার ডান দিকে 10টা নেকি লিখে দেবেন। লা আকুলু আলিফ লাম মিম হরফুন। নবী ইরশাদ করেন আমি এইটা বলি না তেলাওয়াত শুরুতে আলিফ লাম মিম জালিকাল কিতাব, তোমরা যে পড়েছো তেলাওয়াত করেছো আলিফ লাম মিম, এটাকে আমি এক অক্ষর বলি না, বাল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন। যখন তুমি আলিফ লাম মিম এটা পড়লে তোমার আমলনামায় কমপক্ষে 30টা সওয়াব 10টা করে লেখা যাবে। প্রিয় ভাইয়েরা, আলিফ লাম রা, এটা তরজমা আলিফ লাম রা। তিলকা, এগুলো আয়াতুন, আয়াত। দিস আর ভার্সেস, দিস আর ভার্সেস, এই আয়াতগুলো, এই লাইনগুলো, কথাগুলো, এই পংক্তিগুলো আল কিতাবিল মুবিন, এমন এক কিতাবের, যেই কিতাব তার বক্তব্যকে একেবারে স্পষ্টভাবে পরিষ্কারভাবে তুলে ধরে। নিজের বক্তব্য সবচেয়ে পরিষ্কারভাবে তুলে ধরেছে কোন গ্রন্থ? কোরআন। জোরে বলেন। ইন্না আনজালনাহু, দ্বিতীয় আয়াত। ইন্না, নিঃসন্দেহে আমি আল্লাহ নিজে স্বয়ং, আনজালনাহু, নাজিল করেছি এই কোরআন। ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এটা নাজিল করেছি। কোনটা? এই হইল এই কোরআন। কোরআনান আরাবিয়ান, এমন এক কিতাব হিসাবে, গ্রন্থ হিসাবে, যেটাকে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি পড়ে, তেলাওয়াত করে। রিপিট, ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান, নিঃসন্দেহে আমি আল্লাহ নিজে এটাকে নাজিল করেছি। এটাকে নাজিল করেছি কোরআনান,
এমন কিতাব হিসাবে যেই কিতাবটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি পড়বে। আরাবিয়ান, কোন ভাষায়? কোন ভাষায়? লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে সক্ষম হও। আবার বলছি, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল কি মুবিন। এগুলো এমন কিতাবের আয়াত যেই কিতাব তার বক্তব্যগুলো পরিষ্কারভাবে তুলে ধরে, খুলে বলে, বর্ণনা করে। ইন্না আনজালনাহু, নিঃসন্দেহে আমি আল্লাহ নিজে, আনজালনাহু, নাজিল করেছি। এইটা কোনটা? কোরআন। কোরআনান, এমন কিতাব হিসাবে, এমন বক্তব্য হিসাবে। কারা ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কোরআনুন, দুনিয়ার মধ্যে এইটাই একমাত্র গ্রন্থ আল কোরআন যেটাকে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি তেলাওয়াত করে। শুধু তেলাওয়াত করে না, মুখস্থ করে না। এই যে একটু আগে পাগড়ি দিলাম, কি 15 জন ছাত্র, একজন ছাত্রী কোরআনকে হেফজ করেছে। ওআইসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমান পৃথিবীতে, বর্তমান সময়ে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। কত? 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজ। এটার মধ্যে আপনার আমার গ্রামের আবেদ আলী হাফেজ সাহেব নাই, কদম আলী হাফেজ সাহেব নাই, কোবাদ আলী হাফেজ সাহেব নাই। ইনারা গণনার বাইরে। গণনার মধ্যে যারা পড়ে, স্টেজে দাঁড়িয়ে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় আলিফ লাম মিম দিয়ে শুরু করে, মিনাল জিন্নাতে ওর নাসে গিয়ে শেষ করে। একটা লোকমাও লাগে না। লোকমা বুঝেন তো? একটা লোকমাও। তুফানি হাফেজ, তুফানি, এদের সংখ্যা 4,34,00,000। ইনাদের সাথে গ্রাম বাংলার আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী হাফেজ সাহেবদেরকে যোগ করলে কত কোটি হবে? কত লাখ হবে? ওয়াতাইনা দাউদা জাবুরা, কোরআনে পাকের আরেক জায়গায় আল্লাহ পাকের ইরশাদ করেছেন, আর আমি ওয়াতাইনা দিয়েছিলাম দাউদ নবীকে জাবুরা, জাবুর কিতাব। জাবুর কিতাবের ভাষা ছিল সুরিয়ানি। কি? তাওরাত জবুরের আগের কিতাব জাবুর। মুসা ঈসা আলাইহিস সালামের প্রায় 900 থেকে 1100 বছর আগে নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি নিজেও নবী ছিলেন, আবার আমিরুল মোমিনিন খলিফাও ছিলেন। দাউদের পুত্র সুলাইমান, তিনিও নবী ছিলেন, আবার আল্লাহর জমিনে আল্লাহর খলিফা আমিরুল মোমিনিন ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, তিনি মিশরে একদিকে নবী ছিলেন, আরেকদিকে বাদশাহ ছিলেন না? জোরে বলেন। কিন্তু বাদশাহ হওয়ার আগে বেচারাকে অনেক খড়কুটা জ্বালাইতে হয়েছে, জেলেও গেছে, যায় নাই? অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে? বলেন। ইউসুফ আলাইহিস সালাম যে জেলে গেলেন প্রায় 9 বছর, জেলের ভাত খাইলেন অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? তাহলে বুঝা গেল কোরআন যেই বক্তব্য তুলে ধরেছে, সেই বক্তব্যটা সার মর্ম হলো এই অনন্ত বিশ্ব চরাচরে কিছু মানুষ অন্যায় অপরাধ করার অপরাধে জেলে যায়, আবার কিছু মানুষ অন্যায় অপরাধ না করার অপরাধেও জেলে যায়। এটা আগে ছিল, এই যুগে বোধহয় নাই। জোরে বলেন। সুন্নাতামান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাবদীলা। আরেক আয়াতে ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। এগুলো হলো আল্লাহ পাকের চিরন্তন রীতি, চিরন্তন নিয়ম, আল্লাহ পাকের অরিজিনাল ট্রুথ, আল্লাহ পাকের ইউনিভার্সাল ট্রুথ।
এগুলো কোনোদিন বদলাবে না, পাল্টাবে না। বাইরে যে ইউসুফ ভালো, জেলখানায় যাওয়ার পর ওদা খারাপ হয়েছে। জেলখানায় যায় যত আগর মগর পাং পুং এই ধরনের মানুষ কিন্তু কম গেছে, তবে গেছে, কম গেছে কিন্তু গেছে। এখন দাগি দুই আসামি স্বপ্নে দেখছে, একজনে আঙ্গুর চিপে রস লয়, আরেকজনে রুটি মাথায় করে নিয়ে যায়। এখন দুজন বন্ধু পাশাপাশি কম্বলের উপরে শোয়। সকালবেলা এক বন্ধুকে বলে যে আমি এই দেখেছি, ও বলে আমিও এই দেখেছি। কয় স্বপ্ন বলে কথা, এটার তো অর্থ আছে, স্বপ্নের কিন্তু অর্থ আছে। কারে জিজ্ঞেস করলে ভালো হয়, বাইরে তো যাওয়া যাবে না। তো ওই যে যুবক বয়সী একজন কয়েদি আজকে কয়েক বছর পর্যন্ত আমাদের কাছে আসে, তার কথায় কাজে চলনে বলনে আচারে আচরণে তার ব্যক্তি চরিত্রে বোঝা যায় আমরা 2 নম্বর এটা করে জেলে আসছি, কিন্তু ওই যুবকটা 2 নম্বর না করার অপরাধে জেলে আসছে। এখন দুজনে সিদ্ধান্ত নিল তাদের স্বপ্নের তাবির কাকে জিজ্ঞাসা করবে। জোরে বলেন। কথাটা এই জন্য বলছি, যিনি বাইরে ভালো তিনি ভিতরেও ভালো। এখন তারা স্বপ্নের কথা দুনো কয়েদি বলল। বলার পরে ইউসুফ বলে, কত বুড়া মানুষ মুরব্বী মানুষ জেলখানায় আছে, তোমরা আমার কাছে আসলা কেন? 2 জন কয়েদি কি জবাব দিয়েছিল? ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, এই কয়েক বছরে আমরা দেখেছি জেলখানার মধ্যে আপনি সবচেয়ে পারফেক্ট মানুষ, আপনি সবচেয়ে ভালো মানুষ, আপনি নেককার মানুষ। জেল খাটা এই কয়েদিকে জেল থেকে মুক্তি লাভের পরে আল্লাহ বোধহয় রাজত্ব দেন নাই, খেলাফত দেন নাই। যেই ভাইয়েরা ইউসুফকে স্বার্থে বাঁধা পথের কাটা এটা মনে করে হাত পা বেঁধে কুয়ায় ফেলে দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহু আকবার। 40 বছর পরে, স্বপ্নের 40 বছর পরে সেই হিংসুক বিমাতা ভাই তাদের কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি দিয়ে আল্লাহ ইউসুফের রাজ দরবারে পাঠিয়েছেন, হাজির করেছেন, নাকি করেন নাই? তাহলে আল্লাহ পারে যে ইউসুফকে হাত পা বাঁধা অবস্থায় কুয়ায় ফেলেছে। ইতিহাস অনেক লম্বা, এত সময় আমিও দেব না, আপনারাও আমাকে দেবেন না। আসুন, বড় বড় অজগর দলা পাকায় বেড়া, চিনেন তো? বিড়া বেঁধে কুয়ার মধ্যে ছিল। ওরা হাত পা বেঁধে যখন এই কিশোর তরুণ ইউসুফকে ধড়াম করে গভীর ইন্দারের মধ্যে ফেলে দিলেন, সাপেরা ওই বেড়া দলা এগুলো ইউসুফের গায়ের নিচে দিয়ে, ওই যে জাহাজের বয়া আছে না, বয়া, ঠিক সাপের বেড়াগুলাও সবগুলা সাপের বেড়া বয়া হয়ে গেল। প্রত্যেকটা বয়া ইউসুফের নিচ দিয়ে গিয়ে এমন ভাবে ঠেলে ধরলো ইউসুফ যেন ডুবে না যায়। যে বিষাক্ত সরীসৃপ ইউসুফকে খাওয়ার কথা ছিল সেগুলোকে আল্লাহ দায়িত্ব দিলেন, ইউসুফকে তোমরা রক্ষা করো যেন ডুবে না যায়। 40 বছর পরে, স্বপ্নের 40 বছর পরে হিংসুক ভাই, সৎ ভাই, বিমাতা ভাই তাদের কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে আল্লাহ বোধহয় ইউসুফের রাজদরে হাজির করে নাই। 10 ভাই ছিল আরেক মায়ের ঘরের, আর ইউসুফের একজন ছোট ভাই ছিল আপন ভাই, এক মায়ের ঘরের। আহাদা আশারা কাউকাবা, 10টা নক্ষত্র, স্বপ্নে যেটা দেখেছিলেন। ঘটনা অনেক লম্বা। ইউসুফ ছোট ভাইকে দেখে, আপন ভাইকে দেখে চিনলেন, এইটা তো আমার ছোট ভাই বিনিয়ামিন। আর ওগুলো হইলো যারা আমারে হাত পা বেঁধে কুপে ফেলেছে, এই যুগে হইলে বোধহয় ছেড়ে দিত। হায় হায় রে ভাই রে। এখন ইউসুফ কিছু বলে না, ফারাফাহু। কিন্তু ইউসুফ তাদেরকে চিনলেন, কিন্তু তারা ইউসুফকে চিনল না। দ্বিতীয় সফরে যখন বিনিয়ামিনকে নিয়ে আসার জন্য বলছে, আগামী মাসে তোমরা যখন রিলিফের জন্য আসবে, তোমাদের মা বাবা বুড়া আসতে পারবে না, তোমরাই বলেছ, আরেকজন সৎ ভাইও আছে,
তোমাদের 10 জন, তোমাদের সৎ ভাই আর বাবা মা কয়জন? 13 জন। 13 জনের জন্য 13 বস্তা। আর এই রিলিফ খাদ্যের মূল্য হিসাবে যেটা এনেছো এইটাও তোমাদেরকে ফেরত দিলাম, বিনা পয়সা মালও দিলাম, মালের দামও ফেরত দিলাম। আগামী সফরে তোমাদের ওই যে আরেকটা ভাই আছে সৎ ভাই, তোমরা বলছো ওকে নিয়ে এসো, নিয়ে আসছে। ইউসুফ যখন ছোট ভাই বিনিয়ামিনকে দেখলেন, চিনতে পারলেন এটা আমার আপন ভাই, আর ওগুলো হিংসুক সৎ ভাই। একটা ডিপ্লোমেসি, কূটনীতি এটা করে ইউসুফ বিনিয়ামিনকে আটকায় রাখলেন। বুঝতে পেরেছেন তো? এখন যখন ওদের ব্যাগেজ তালাশ শুরু করা হয়েছে, তালাশের মধ্যে এখন বাদশার যেই পানি খাওয়ার গ্লাস, এটা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে, লাগেজের মধ্যে পাওয়া গেছে। আসলে ইউসুফ নিজেই এটা থুইছে, ওরা যেন না দেখে। এখন ইউসুফ জিজ্ঞাসা করে, তোমাদের ফিলিস্তিনের কেনানের আইন কি? এখন এই রিলিফ খোরেরা কয়, আমাদের দেশের আইন লইল মালে বোরগায় যে ধরা পড়বে, মালে বোরগায় বুঝেন তো, যার ব্যাগেজের মধ্যে চোরাই মাল পাওয়া যাবে তাকে আপনি অ্যারেস্ট করবেন। কয় এর ব্যাগের মধ্যে পাওয়া গেছে। এখন ওখান থেকে 10 ভাই কয়, বাদশাহ হুজুরও কিন্তু আমাদের আপন ভাই না। দেখেন ইউসুফ বলেন ও তো চুরি করেছে, আমার গ্লাস তার ব্যাগের ভিতরে ঢুকিয়েছে। এখন ওই 10 ভাই বলে এর আরেকটা আপন ভাই ছিল, অনেক বছর আগে হারাই গেছে, সেই আপন ভাইটা ঈদের চেয়েও বড় চোর দিগের ছিল। হায় হায় রে, সতীনের মায়ের কাছে দুঃখের কথা। 40 বছর পরে ওরা বলল ওর আরেকটা আপন ভাই ছিল, অনেক বছর আগে হারিয়ে গেছে, সেই আপন ভাইটা ঈদের চেয়েও বড় চোর ছিল। বাচ্চা হুজুর ও কিন্তু আমাদের আপন ভাই না। ভাই এই যুগে হইলে কি করতো? কিন্তু ইউসুফ নো অ্যাকশন, কোনো অ্যাকশন। 40 বছর পরেও মনে কি হিংসা, কি জিজ্ঞাসা, কি প্রতিশোধ স্পৃহা, ঠিক কিনা বলেন? এগুলো আমার আলোচনার বিষয় নয়। তবে কোরআন কোন ভঙ্গিতে কথা বলে এটা বুঝাবার জন্য আমাকে কথাগুলো বলতে হলো। কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। ইন্না আনজালনাহু, আমি নাজিল করেছি এটাকে, কোরআনান কারাআ ইয়াকরাউ কিরাতান কোরআনন, বারবার পঠিতব্য। যেই গ্রন্থটা, যেই গ্রন্থের আয়াতগুলা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি পড়ে এবং পড়বে, হাফেজ যদি হয় 4,34,00,000, কারি আছে কত, নামাজি আছে কত? 200 কোটি মুসলমানের মধ্যে শতকরা 10 জনও যদি আপনি হিসাব করেন নামাজি, 200 কোটির মধ্যে শতকরা 10 জন, তাহলেও যদি হিসাব করেন, খ্রিস্টানদের হাতে বাইবেল নাই, ইহুদিদের হাতে ইঞ্জিল নাই, অন্য ধর্মাবলম্বীদের হাতে বেদ নাই, গীতা নাই, উপনিষদও নাই। কারণ এগুলা শুধু থাকবে সেই ধর্মের হুজুরদের হাতে। কার হাতে? খ্রিস্টান পাদ্রীদের হাতে, ইহুদি পোপদের হাতে, কোন কোন ধর্মের ধর্মীয় নেতা ব্রাহ্মণ তাদের হাতে, আম জনতা, আম পাবলিক, অব্রাহ্মণ, নমশূদ্র, ওদের ওই ধর্মগ্রন্থ এইটা ধরাও নিষেধ, পড়াও নিষেধ। দেওয়ালের কিনারে দাঁড়িয়ে যদি একবার শোনে আর যদি ধরা পড়ে, তাহলে আইন হইল তাকে ধরে বেঁধে তার কানের ভিতরে সীসা গরম করে ঢেলে দাও, যেন জীবনে আর শোনার কোনো উপায় না থাকে। কিন্তু কোরআন এটা শুধু মুফাসসিরদের হাতে, মাওলানা সাহেবদের হাতে, হুজুরদের হাতে, মৌলবীদের হাতে, দাড়ি টুপিওয়ালাদের হাতে, নাকি সবাই হাতে এক সমান? সবাই হাতে এক সমান। তাহলে বুঝা গেল একমাত্র সার্বজনীন, সার্বজনীন সকল মানুষের জন্য। আচ্ছা, কোরআনান আরবিয়ান সবচেয়ে বেশি যেটা পাঠ করা হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় বোধ হয়? বলেন, হয় না।
5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করেন তারা কোরআনের এই প্রথম সূরাটা কয়বার পড়েন দৈনিক বলেন? ফরজ 70 রাকাত, 70 বার, সুন্নত, নফল, মুস্তাহাব, মুহতাসান যারা পড়েন তারা একদিনে কয়েক ডজন বার এই আলহামদুলিল্লাহ সূরা, কোরআনের প্রথম সূরা বোধহয় পড়েন না, জোরে কোন? একদিনে যদি কয়েক ডজন বার হয়, এক মাসে, 1 বছরে, 10 বছরে, 20 বছরে, 50 বছরে, যেই মুরব্বীর বয়স এখন 80 বছর, 80 বছর 5 ওয়াক্ত নামাজি, এই মুরব্বী তার এই 80 বছর বয়সে কোরআনের প্রথম সূরা কত লক্ষ কোটি বার পড়েছে। এক জিনিস কত পড়া যায়, কিছুদিন পড়লে পুরান পুরান লাগে নাকি, যেটাকে বলা হয় অব্যবহৃত, আউটডেটেড, পরিত্যক্ত। তাহলে এই কোরআন প্রত্যেক নামাজে পড়ে, 20 বছরের যুবকেও পড়ে, 80 বছরের বুড়ায়ও, তবে 80 বছরে তার কিন্তু অনেক জমা হয়ে গেছে, কোটি 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 বার সূরা ফাতিহা জমা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন পড়তে পড়তে কার মুখ তিতা হয়ে গেছে, মন ভোতা হয়ে গেছে, সূরা ফাতিহার পড়ার ইচ্ছা করে না, এরকম একজন থাকলে হাত তোলেন। কি? যিনি যত বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন তার তেলাওয়াতের আগ্রহ তত কমে গেছে, কি বাড়ছে? জোরে কোন? তাহলে বুঝা গেল পুরান হয় নাই ভাই। বাংলাদেশ হওয়ার পরে ইলম কালাম নাই, কিন্তু কালের সাক্ষী বয়স বলে কথা। বাংলাদেশে হওয়ার অব্যবহিত পরে আঞ্চলিক কয়েকটা গান বাংলার দক্ষিণাঞ্চলে এমন আলোড়ন সৃষ্টি করেছিল, ওপারানের তালতো ভাই সিডি দিলাম, হট্ট দিলাম, নয়লা কিল্লাই, বান্দুয়ার দিয়ে আইসো তুমি, কয় না, নিশির কালে মা বাপেরে লাগাই দিব মাংস দেখিলে, মহেশ খাইল্লা পানের খিলুতারে, এখন বোধহয় এগুলা আছে, জোরে কন। বাইরে ভাই যে আকর্ষণ সৃষ্টি করেছিল, 2 গায়িকা শেফালি ঘোষ আর কল্যাণী ঘোষ, আর এই গানগুলা লিখেছিল রমেশ চন্দ্র শীল। রমেশ শীলের রচনা, শেফালি আর কল্যাণীর গাওয়া, যেখানে লাগাইতো ভাইরে ভাই যুবকেরা নাচতো, বুড়ারা শুনতো, আধা বুড়ারাও শুনতো, কি মজা। এখন আসে ওই ক্যাসেট যদি কুমিল্লার কোনোখানে লাগায়, 3 জনে লাড়ি লইব, এই বেটা থো, পুরান বস্তা লই আইস, নতুন কি আছে দে। পুরান জিনিস গ্রহণযোগ্য না, ঠিক কিনা বলেন? কোরআন তো তার চেয়েও কোরআন, কি? তাইলে যিনি লক্ষ লক্ষ কোটি কোটি বার পড়েছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, তার মন থেকে বোধহয় উঠে গেছে। তাহলে যিনি যত বেশি পড়েছেন, পড়ছেন, পড়তেছেন, তার মনে এটা তত গাঁথতেছে গাঁথতেছে গাঁথতেছে, মজবুত হইতেছে। হাসরের কঠিন ময়দানে এই কোরআন আপনাকে জান্নাতে দেওয়া পর্যন্ত আপনার মাথার উপরে ছাতা হয়ে থাকবে। কোরআন শিখতে রাজি আছেন? কোরআন বুঝতে রাজি আছেন? ভাই না বুঝে তেলাওয়াত করলে যদি ঠেলায় দূর হয়, ঠেলা এত কাজে লাগে, এত উপকারে আসে, বুঝে তেলাওয়াত করলে কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ছেলে বিদেশে থাকে, আপনার বাবা বিদেশে থাকে, একটা টেলিগ্রাম, একটা চিঠি আসলো, এখন সেইটা জাপান থেকে এসেছে জাপানি ভাষায়, আমেরিকা লন্ডন থেকে এসেছে ইংরেজি ভাষায়, আপনি তো ইংরেজি জানেন না, এরকম আছে না নাই? এখন আপনি চিঠি এইটারে দেখে ডেকে, আরে বাবা চিঠি দিছে, বাবা তোমার মোবারকবাদ, এইভাবে চিঠি এইটারে খুলে টুলে চিঠির দিকে চাইয়া কান্দা কান্দা এইটারে চুমা দেন যদি, তাইলে টেলিগ্রাম আর চিঠির হক আদায় হয়ে যাবে 16 আনা, 100 ভাগ। চুমা দিছেন তো? কয়েকবার খুলে দেখছেন তো? গোড়ার ডিম পড়তেই জানেন না, তাইলে বুঝলে এই টেলিগ্রাম, টেলেক্স, ফ্যাক্স এগুলা পড়ার যোগ্যতা আপনাকে লাভ করা উচিত ছিল।
যখন আপনি লাভ করেন নাই, আপনার বাড়ির থেকে দূরে কোবাদালি মাস্টার, পুরান এক স্কুলের হেডমাস্টার, সে ভালো ইংরেজি জানে। এখন এই জায়গায় তার কাছে যাওয়া দরকার নাকি দরকার না? জোরে কন দরকার নাকি দরকার না? হাস আলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। তাহলে এই কোরআন আল্লাহর চিঠি, আল্লাহর টেলিগ্রাম, আল্লাহর টেলেক্স বান্দাদের প্রতি কিয়ামত পর্যন্ত। আপনি যদি এইটাতে কি আছে এগুলা বুঝেন, তাইলে এইটার মর্ম একরকম হবে। আর না বুঝে যদি শুধু মাদার সিরিয়াস কাম সার, ম্যারেজ রেডি কাম অ্যাটন্স, অর্থ বুঝেন না, তর্জমাও বুঝেন না, তাইলে আপনি যাইবেনও না, খবরও লইবেন না, কারণ কি লেখছে এইটাই তো বোঝেন না। কি তাইলে আপনার এইটা পাওয়ার সঙ্গে সঙ্গে বোঝা দরকার ছিল। যদি আপনি না বুঝেন, যে বুঝে তার কাছে গিয়ে বুঝে আসা দরকার ছিল। এখন এই কোরআন বুঝার জন্য আমার মতো বুড়িয়ার দরকার। কি আমার মতো বুড়ার দরকার? যারা কোরআন বুঝে, কোরআনের তাফসীর ব্যাখ্যা যারা করে, এই হুজুরদের কাছে নিয়ে যান, হুজুর এখানে কি বলছে, হুজুরে পড়ে দেবে। আপনার কালা জ্বর হয়েছে বা কঠিন একটা ব্যায়াম হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার দেখছে, চেক আপ করেছে, করে টোরে আপনাকে 7 রকমের কি দিছে, এই ট্যাবলেট এত এমজি দিনে 2টা, এই ট্যাবলেট এত এমজি দিনে 2টা, এই ট্যাবলেট ক্যাপসুল এত এমজি দিনে 1টা, এইটা সকালে, এইটা বিকালে, এইটা দুপুরে, এইভাবে লিখে দিয়েছে। এইবার আপনি এটাকে বাড়িতে এনে ভালো ডাক্তারের প্রেসক্রিপশন, নামকরা ডাক্তারের প্রেসক্রিপশন, এই ডাক্তার খুব ভালো প্রেসক্রিপশন, এটারে কয়েকবার ভালো ভালো করে চুমা দিয়ে দিয়ে পকেটে ভরে থন, আপনার অসুখ ভালো হয়ে যাবে। ঠিক না? জোরে কন। আরে বেটা, এটা একদিকে পড়ার জিনিস, আরেকদিকে বুঝার জিনিস। শুধু প্রেসক্রিপশন, এইটারে এইভাবে সালাম করলে, চুমা দিলে তোর ব্যারাম ভালো হবে না। ঠিক কিনা বলেন? এটা আপনার জন্য আল্লাহর প্রেসক্রিপশন। আমরা সবাই জাহান্নামের রোগী, জাহান্নামের কয়েদি। এই জাহান্নামের কয়েদ থেকে, বিমার থেকে কিভাবে বাঁচবো, এই কোরআনে আল্লাহ সেই ট্যাবলেট দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি এই ট্যাবলেট, এই প্রেসক্রিপশন পড়তে না পারেন, তাইলে পড়তে পারা উচিত, একবার পড়ার পরে বুঝা উচিত। যদি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে গিয়ে বুঝে আসা উচিত। এই জন্য মাদ্রাসা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, বলবেন, ছেড়ে দেব। তা আসুন, আমি যেই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, আমি এইটাকে নাজিল করেছি বারবার পঠিতব্য, বারবার পড়ার জন্যে। সত্যিকারই তো মুসলমান বারবার পড়ে, লক্ষ লক্ষ কোটিবার পড়ে। আরবিয়ান, আরবি ভাষায়। কেন আরবি ভাষায় নাজিল করেছি? লাআল্লাকুম, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। একটু আগে বলেছিলাম, ও আতাইনা দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম সুরিয়ানি ভাষায়। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করেছিলাম এব্রানি, হিব্রু ভাষায়। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল করেছিলাম, জাবুর এব্রানি ভাষায়, ইনজিল সুরিয়ানি ভাষায়। এখন জাবুর কিতাবের ভাষা সুরিয়ানি ভাষা, এটা দুনিয়ার কোথাও নাই। সুরিয়ানি ভাষা কেউ পড়েও না, পড়ায়ও না, জানেও না। সুরিয়ানি ভাষার কোনো অভিধান, ডিকশনারি, এটাও দুনিয়ার কোনো লাইব্রেরিতে খুঁজে। মুসা আলাইহিস সালামের তাওরাত, তাওরাতের ভাষা হিব্রু এব্রানি। হিব্রু ভাষাও বর্তমান দুনিয়ার কোনো মানুষ বলে না, এমনকি ইসরায়েলের ইহুদিরাও বলে না, তারাও জানে না। তাইলে জাবুরের ভাষার মতো, সুরিয়ানি ভাষার মতো তাওরাতের এব্রানি ভাষা, এটাও হারিয়ে গেছে। ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে গেছে। এইবার রয়েছে ইনজিল।
ঈসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায় ইনজিল নাজিল হয়েছে। আচ্ছা বলেন, ঈসা আলাইহিস সালামের জামানায় ইনজিলের কয়জন হাফেজ সাহেব ছিল বলা লাগবে। আজকের কথা বাদ দেন, যেই যুগে নবী ঈসার কাছে ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছিল, ঈসা আলাইহিস সালামের শাগরেদদের মধ্যে ইনজিলের হাফেজ সাহেব কয়জন ছিল? একজন থাকলেও কিন্তু সেটা রেকর্ড থাকতো, ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাতের কয়জন হাফেজ ছিল? একজনও না। এরপরে আসেন ঈসা আলাইহিস সালামের জামানায় ইনজিলের কয়জন হাফেজ ছিল? একজনও না। তাইলে ইনজিলের ভাষা, জাবুরের ভাষা, তাওরাতের ভাষা, এই তিন কিতাবের ভাষা দুনিয়ার কোনো দেশে আজকে চালু নাই। ভাষাগুলো হারিয়ে গেছে, মরে গেছে, কালের আবর্তনে মিশে গেছে, বিলীন হয়ে গেছে। এরপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনান আরাবিয়ান। কেন আরবিতে নাজিল করলেন? দুনিয়ার প্রথম মানুষ আদম, তার ভাষা ছিল আরবি, জান্নাত থেকে তিনি আরবি নিয়ে এসেছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা যখন উত্তর ইরাকের জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল, সেই নৌকায় যেই কজন ইমানদার ছিল তার মধ্যে 2 জন লোক আরবি ভাষার বিশারদ ছিলেন, পণ্ডিত ছিলেন। একজনের নাম ছিল জোরহম, আরেকজনের নাম ছিল আরাব। নূহ আলাইহিস সালামের জাহাজের বাসিন্দারা সেখানে মুক্তি পাওয়ার পরে এই 2 জন মানুষ, জোরহম বর্তমান হেজাজ আরব জজিরা, এখানে এসে জোরহম বসতি স্থাপন করেছিল। আর আরব যার নাম, সে আরবের আরেক প্রান্তে বর্তমান ইয়ামান আর ওমান, এই 2 দেশের মাঝে আরব সাগর ভারত মহাসাগরের মিলন মোহনায়, লোহিত সাগরের মিলন মোহনায় এখানে বসতি স্থাপন করেছিলেন। সেই নূহের 2 শিষ্য, এই রাবের নামে আরব দেশ, আরব ভূখণ্ড, আর জোরহম আরবের হেজাজ। হেজাজ ইসমাইল আলাইহিস সালাম যেই মেয়ে বিয়ে করেছিলেন, যেই গোত্রটার নাম কি? জোরহম। জোরহম। তাহলে বোঝা গেল আদম থেকে আজ পর্যন্ত ইতিহাসের দূর সুদূরে আরবি ভাষা দুনিয়া থেকে কোনো যুগে হারিয়ে, কিছু না কিছু মানুষ আরবি ভাষা জানতো। আর আরবি ভাষা এমন এক ভাষা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, তারা সোনার অক্ষরে লিখে রেখেছে, অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট অ্যান্ড লেটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। আই রিপিট, আলোচনা বোধহয় কঠিন হয়ে যাচ্ছে। আই রিপিট, অ্যারাবিক আরবি ভাষা ইজ দ্য ওল্ডেস্ট। ওল্ডেস্ট মানে কি? সবচেয়ে পুরাতন। রিচেস্ট সবচেয়ে সমৃদ্ধ, ধনী। আর ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে পুরানো, সবচেয়ে সমৃদ্ধ যেই ভাষা, সেই ভাষাটার নাম হলো আরবি, যার জন্য কোরআন আরবি ভাষায় এসেছে। দেখুন, তুমি তুমি আমি বললাম, এখন এই তুমি যদি পুরুষ হও তাহলে তুমির এখানে স্ত্রীলিঙ্গ এটা লেখা লাগবে। আমি যাকে তুমি বলতেছি সে নারী, এখন স্ত্রী লেখা লাগবে ব্র্যাকেটে, নাকি লাগবে না? জোরে বলেন। আর তুমি ইউ যদি পুরুষ হয় তাহলে ব্র্যাকেটে লেখা লাগবে পুং পুং, পুলিঙ্গ। লাগবে কি না? আরবি ভাষার দিকে একটু তাকান। ইংরেজি ভাষা ইউ, ইউ তুমি। এখন ইউ যদি নারী হয় তাহলে ফ্যাম, ফ্যাম FAM, ফ্যামেল। আর যদি ইউ এটা পুরুষ হয় তাহলে মেস। মেস মানে কি? ম্যাসকুলিন, ম্যাসকুলিন। কিন্তু আরবিতে দেখেন, তুমি যদি মেয়ে লোক হও তাহলে আনতে, আনতে। আর যদি পুরুষ হও আনতা। তুমি
যদি পুরুষ হও হুয়া, আর তুমি যদি মহিলা হও হিয়া। কি তোমরা যদি পুরুষ হও তাহলে আনতুন্না, আনতুন্না। আর যদি এক বছর নয় আনতুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা। এরপরে আসেন তোমাকে, তোমাকে। এটা যদি আপনি বলতে চান, পুরুষকে যদি বলেন তাহলে ব্র্যাকেটে লেখা লাগবে তোমাকে মানে পুরুষকে, আমি বলতেছি। আর যদি নারী হয় তাহলে তোমাকে লেখে স্ত্রীলিঙ্গ একজন মেয়েকে আমি বলতেছি, এটা লেখা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের ভাষা দেখেন, তোমাকে যদি পুরুষ হয় তাহলে কা কা, আর যদি তোমাকে যদি নারী হয় তাহলে কে, আর তোমাদেরকে যদি পুরুষ হয় তাহলে কুন্না। কাকুমা কুম, কে কুমা কুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না। ভাই কত বলবো? আর এইভাবে বলতে গেলে অনেকে বুঝবেন না, কিন্তু আমি বাস্তবধর্মী কথাগুলো বলতেছি। কিন্তু আরবি ভাষা একমাত্র ভাষা, এক বিলাতের প্রবাসী সিলেটের, সেই সিলেটে এসে জিন্দাবাজার রোডে ভাই বিশাল ডিপার্টমেন্টাল স্টোর একটা দিয়েছে, দিয়ে সাইনবোর্ড একটা বানাইছে। সাইনবোর্ডে একজন পুরুষ একজন মেয়ে লোক, এটা ছবি লাগাইছে। লাগাইয়া এখন এই ডিপার্টমেন্টাল স্টোর এটার নাম দেবে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। সাইনবোর্ড লাগানোর পরে এলাকার লোকজন গুণীজন উদ্বোধন হবে আজ। এখন যখন এই শি অ্যান্ড হি এন্টারপ্রাইজ, এটা বাংলায় কি হবে? যত বড় বড় পণ্ডিত কেউ পারলো না এটার বাংলা কি হবে আমি কইতে পারি না। হি অ্যান্ড শি। হ্যাঁ, সিলেটটা এক গ্রামের লোক আছিল, তোমরা যদি অনুমতি দাও আমি সিলেটি ভাষায় খইতাম ফারিয়াম, খইতাম। হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, এটার বাংলা হইলে হেতে হেতি এন্টারপ্রাইজ, হেতে হেতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আঞ্চলিক ভাষার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। মক্কার আঞ্চলিক ভাষাটা একটু জগা খিচুড়ি ছিল, আর নবী আগামী দিনে পুরা বিশ্বের নেতৃত্ব দেবে, নবীর ভাষাটা মার্জিত আরবি হওয়া দরকার। যার জন্য মক্কা থেকে নবীকে আল্লাহ তায়েফ নিয়ে গেছে। তায়েফের ভাষাটা ছিল সেই যুগের সবচেয়ে মার্জিত আরবি ভাষা। সেখান থেকে আল্লাহ নবীকে ট্রেন্ড আপ করেছেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখানেই এইভাবে বসে পড়ুন। জীবনে দ্বিতীয়বার এই সুযোগটা হয়তো পাবেন না। আমি যেই কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলেছি, নাকি নিজের এক কথা কইছি? নিজের একটা কথাও যদি আপনারা শুনে বুঝে থাকেন, অনুধাবন করেন। আর আজকে এখানে মাটিতে বসে চট ছাড়াও যদি একটু বসেন আর হাত তোলেন, আল্লাহর কাছে পানা চান, আল্লাহ বোধহয় আপনার কবরে বিছানার ব্যবস্থা করবে না। আমার কোরআনের মাহফিলে বসে 5 হাত মাটি লাগাইছে, ফেরেশতারা তার কবরে বেহেশতের একটা ফরাশ বিছাইয়া দাও। তাইলে মাটি লাগানোরও আজকে সুযোগ, যদি পারেন সুযোগ গ্রহণ করেন। সবাই বসে পড়ুন, যে যেখানে যেইভাবে আসেন। বাম দিকে পেছনে দয়া করে একজন ভাইও দাঁড়িয়ে থাকবেন না, তাইলে কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ মুসল ধারায় আমরা হাত তুলবো, আল্লাহ রহমত নাজিল করবেন। এই রহমত থেকে আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না করেন। আরেকটা কথা বলি, বাংলাদেশের মানুষ বিভিন্ন কুল্লে হিজবিন বিমা লাদাইহিম ফারেহুন, কোরআনেরই কথা। বিভিন্ন ধারায় আমরা বিভক্ত। মনে করুন কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ জামাত করি। যে যেই পার্টি যেই সংগঠন করেন করেন, করার অধিকার আছে। যে যেই দল করেন, কিন্তু দেশের ব্যাপারে কোনো দলও নাই, দলাদলিও নাই। দেশের ব্যাপারে আমরা সব এক দল। আমাদের সবার একটাই ব্রত, হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। সুতরাং দেশের স্বার্থের ব্যাপারে কোনো দল নাই। এই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা কথা আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে
এখন হইয়া গেছে এটার উল্টা। এটার দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, উল্টাটা হইয়া গেছে। কিন্তু এটা হলে চলবে না, আমাদেরকে বুঝতে হবে এই দেশটা আমাদের, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের মানচিত্র, ভূখণ্ড, এই দেশের জাতীয় পতাকা, এগুলো সব আমাদের ছেলেদের, আমাদের বাচ্চাদের রক্তে রঞ্জিত। কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশকে আমরা স্বাধীন বাংলাদেশ হিসাবে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? নবী আমাদেরকে এইটাই শিখিয়েছেন। এবং এই বাংলাদেশের উপরে যদি কোনো বিভ্রাট, কোনো দুর্যোগ নামে, সত্যিকার মুসলমানরা কিন্তু আগে রক্ত দেবে। কারণ নবী তাদেরকে শিখিয়েছেন দেশপ্রেম ইমানের অঙ্গ। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, 2-3 মিনিটে মুনাজাত শেষ। আপনারা কেউ কি আমার উপরে রাগ করেছেন? আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা কোরআন থেকে, হাদিস থেকে, তাওয়ারিখ থেকে, ইতিহাসের ধারা থেকে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে আজকের পুরা দুনিয়া স্বীকার করছে হোলি কোরআন ইজ দ্য রিচেস্ট বুক অব দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ যেই গ্রন্থ, সেই গ্রন্থটার নাম হলো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছিল, আপনারা জানেন, তার জীবনী পড়েন। 2টা আয়াতের উপরে সে ব্যাখ্যা করেছিল, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওয়াফাউ ও তমা। আরেকটা আয়াত ছিল ইয়াকাদুল বারকো ও ইয়াকতাফু আবসারাহুম। এই কোরআনের ভিত্তিতে নবী আমাদেরকে ট্রেনিং দিয়েছেন কোন কাজটা কিভাবে করব, ঠিক কিনা বলেন? একটা কাজ নিয়ে পশ্চিমী দুনিয়াতে ঝগড়া লেগেছিল, এই যে ইসলাম আর ইসলামের নবী সব কাজের মধ্যে দখল দিছে। আমি আমার হাসি দিব, হেচ্ছো, এটা লইয়া আবার নবীকে হেচ্ছো করছো, এখন আলহামদুলিল্লাহ কওয়া লাগবে। আমার হেচ্ছোর সাথে তোমার আলহামদুলিল্লাহর কি দরকার? সেই নাস্তিক বিজ্ঞানীরা একদল কয় এই নবী এমন নবী, যেই নবী বেদরকারি কোনো কথা, অযৌক্তিক অবৈজ্ঞানিক কোনো কথা বলে নাই। এই হেচ্ছোর মধ্যে ওরা বছরের পর বছর গবেষণা করেছে। ইসলামের নবী তো অবৈজ্ঞানিক অযৌক্তিক কথা বলে নাই, হেচ্ছো কইলে আলহামদুলিল্লাহ। বিরক্তিকর। শরীরের একটু স্পিড বেশি হইলে নাক দিয়ে শ্লেষটা বাইরে হয়, মুখ দিয়ে থুথু বাইরে হয়, ঠিক কিনা বলেন? এখন নবী আমাদেরকে বলছে হেচ্ছো। আর এই হেচ্ছো যে হাসি, নাক দিয়ে মুখ দিয়ে হাসিতে যেই বাতাসটা বের হয়, আজকের বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে বলেছে এই বাতাসটার স্পিড ঘন্টায় 90 থেকে 150 কিলোমিটার। এই বাতাসটা আপনার ফুসফুস, আপনার কিডনি, আপনার লিভার, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড, একেবারে তলপেট থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা জটিল অঙ্গ প্রত্যঙ্গের উপরে আপনি যেই 1 দিন 2 দিন এত ঘন্টা পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিয়েছেন, নিঃশ্বাসের বাতাসের সাথে কোটি কোটি লক্ষ লক্ষ ভাইরাস, রোগ জীবাণু ঢুকেছে। ঢুকে ওরা হার্টের উপরে, লাঞ্চের উপরে, কিডনির উপরে বসে বসে বাসা বাঁধার চেষ্টা করতেছে। এই জন্য আল্লাহ বান্দাকে হাসি দিয়েছে নেয়ামত হিসাবে। তুমি যখন হেচ্ছো করে 90-150 কিলোমিটার বেগে তোমার ফুসফুস, তোমার লাংস, তোমার হার্ট, তোমার বাল, তোমার কিডনি, তোমার লিভার, এখান থেকে 150 কিলোমিটার বেগে যখন হাসি আসবে, তখন এই লক্ষ কোটি ভাইরাস, রোগ জীবাণু হাসির সাথে বের হয়ে গেছে। এই জন্য তুমি পড়ো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার হাই তোলে, হা আসেনি? এটার পরে কি পড়তে কইছে নবী? তাহলে আলহামদুলিল্লাহ হলো খুশির খবর, লা হাওলা ডেঞ্জারাস সিগন্যাল, বিপদের খবর। আবার আরেক দল বিজ্ঞানী কয় তাহলে আমরা লা হাওলা, এটা নবী কেন হাই তোলার পরে পড়তে বলেছে? এটার পিছনে গবেষণা করেছে, বছরের পর বছর গবেষণা করে দেখছে হা করে যখন হাই তোলে তখন বাতাস যা বের হয় তার চেয়ে অনেক বেশি কি হাই বন্ধ হওয়ার আগে ঢুকে যা বের হয়। হাসিতে শুধু বাইর হয়, ঢুকে না, কিন্তু এইটাতে যা বাইরে হয় তার চেয়ে বেশি ঢুকে। এগুলো এই বাতাসের সাথে ভাইরাস ঢুকে, রোগ জীবাণু ঢুকে, লক্ষ লক্ষ জীবাণু ঢুকে, ওরা ফুসফুস লাঞ্চের উপরে আবার বসে বাসা বাঁধবে। এই জন্যে আপনি যখন হা করেছেন, ভাইরাস ঢুকেছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, তাইলে আল্লাহ সাহায্য, সারেন্ডার করেন, সব ভাইরাসকে আল্লাহ করে দেবে। কোনো ভাইরাস আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কি যৌক্তিক, কি বৈজ্ঞানিক!
কত বাস্তব। তাহলে ইসলাম থিওরির ধর্ম নয়, বাস্তব ধর্ম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এনিথিং মোর? আপনাদের কি আর কোনো কথা আছে? জি, মুনাজাত হচ্ছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাযিহি আহওয়ালুনা লা ইয়াখফা আলাইক ফারহাম আলা আহওয়ালিনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহ, গভীর রাত আমরা মুনাজাত তুলেছি, হাত তুলেছি। পুরো দুনিয়ার যেই বর্তমান অবস্থা, বাংলাদেশেও গত এক সপ্তাহ আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট এই এলাকায় 35টা দালান, একটা পুরা মহল্লা হঠাৎ করে মাটির নিচে গেড়ে গেছে। আপনারা পেপারেও দেখছেন, ফেসবুকে তো দেখছেন, ঠিক কিনা বলেন? নবীর হাদিস, নবী বলছে কিয়ামতের আগে এইভাবে মাটি ধসে যাবে। পুরা দুনিয়াতে ধসতেছে, বাংলাদেশে অকানাত খাসাফোন আমাসাখোন জলজালাতন, ভূমিকম্প, এটা পাইকারি হয়ে যাবে। এইটাও হয়েছে। সময়ের বেশি দেরি নাই, যেই কোনো সময় সাইরেন বেজে যেতে পারে। আল্লাহ, এই সময় আমরা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দাও। আমাদের মা বাবার জীবনের গুনাহখাতা মাফ করে দাও। আমাদের পূর্বপুরুষ তাদের জীবনের গুনাহখাতা মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিলকে আমাদের হৃদায়তের উসিলা করে দাও। আল্লাহ, এই তাহসিনুল উম্মাহ যেই মাদ্রাসা, তাহজিবুল উম্মাহ যেই মাদ্রাসা, এটাকে তুমি কোরআনের দিশারি হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে কাল পরম্পরায়, বংশ পরম্পরায় হাজারো লাখো নায়েবে নবীর দরজার আলেম তুমি সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ। এবং এই মাদ্রাসাকে ঘিরে যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, তাদের সবাইকে হাসরের কঠিন দিনে ডান হাতের মালিক বানিয়ে দিও ইয়া আল্লাহ। হাসরের দিনে কোরআন যাদের জন্যে সাফে হবে, মুশফে হবে, হুদান হবে, বোরহান হবে, দলিল হবে, কোরআন যাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ সেই কাফলে আমাদের নামগুলোকে শামিল করে দিও। আমাদের ছেলেদেরকে সাহেবে কোরআন বানিয়ে দাও। আমাদের মেয়েদেরকে সাহাবিয়ায় কোরআন বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদের আগামী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তাদেরকে কোরআনের পথের পথিক হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ। ঐতিহ্যবাহী কুমিল্লা এই মহানগরীতে এই মাদ্রাসা, এটাকে হেদায়েতের উসিলা হিসেবে কবুল করে নাও, দিন শিক্ষার উসিলা হিসেবে কবুল করে নাও। এইটার দিকে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে, তাদের হাতগুলাকে ওসমান গনির হাত হিসাবে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।